বানিয়েছি, দুনিয়া যখন বানিয়েছি, দুনিয়াকে আবাদ করার জন্য নর এবং নারী, ছেলে এবং মেয়ে, স্ত্রী এবং পুরুষ দুজনের প্রয়োজন আছে। তার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরতে আদমের বাঁয়ে পাসলির হাড্ডি থেকে মা হাওয়াকে তৈরি করলেন। তৈরি করার পর এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে আদমকে তখন বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা। ভালো করে শোনেন বাবা, বড় মজার কথা, বড় ভালো কথা। এ কথাগুলো আপনি কালকে গিয়ে রামায়ণ খুঁজবেন, পাবেন না। বাইবেল খুঁজবেন, পাবেন না। এই আমার বন্ধু, এসব জিনিসগুলো কোনো লেখকের বই খুঁজবেন, পাবেন না। স্বয়ং মহান আল্লাহ যিনি কোরআনের লেখক, ওই বইটা যেটা, এই বই আল কোরআনুল কারীম, এই বইটা যদি খুঁজেন, হে বাপ, যদি তেলাওয়াত করেন, তবেই এই কথা পাওয়া যাবে। নচেত আপনারা এমনি কোন বই এই কথাগুলো পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম, ইয়া আদম উসকুন আনতা, হে আদম তুমি, ওয়া জাওজুকাল জান্নাহ, এবং তোমার বিবি, তোমরা আরাম করে দুনিয়াতে থাকো। ভাই কথাটা বুঝুন, আরাম করে দুনিয়াতে থাকো, না এই জান্নাতে থাকো, আরাম করো, আয়েশ করো। এ দেখো জান্নাতের ভিতরে 100 রকমের জিনিস তোমার জন্য তৈরি করা আছে, 1000 রকমের জিনিস তৈরি করা আছে। সেই সব জিনিসগুলিকে তোমার যেটা পছন্দ হয় তুমি তাকে ভক্ষণ করো, তুমি তাকে খাও, তুমি তাকে ছও, মানা নেই, নিষেধ নাই। তোমরা দুইজনে এখানে আরাম করো, ঘুরো, খাও, থাকো। আল্লাহু আকবার। কিন্তু ভাই একটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে, হযরত আদমকে কিংবা আদমের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, কি বলেছিলেন? ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা। আদম, তুমি আর তোমার স্ত্রী, তোমরা দুইজন সুন্দরভাবে আরাম করে এখানে বসবাস করো, থাকো। তোমাকে কিছুই বলছি না। যত জিনিস জান্নাতের নাজ নিয়ামত রয়েছে সব তোমরা ভক্ষণ করো, খাও, তোমরা এখানে আরাম করো। কিন্তু একটা কথা শোনো, লা তাকরাবা হাযিহি শাজারা। ধরো এটা গাছ, এটা গাছ ধরলে দেখুন, লা তাকরাবা হাযিহি শাজারা। কিন্তু আদম, হাওয়া, এ আমার বান্দা বান্দি, তোমরা দুইজন এই গাছটার নিকটে শুধুমাত্র যেও না। এটা আদেশ হলো না নিষেধ হলো? বাপজিরা বলেন, এটা আদেশ হলো না নিষেধ হলো? নিষেধ হইলো যে বাবু এই গাছটার কাছে খালি যেও না। এতে কি স্বাদ, কি মজা, কি টেস্ট আছে আমি সেটা তোমাকে বলছি না। খালি তোমাকে বলছি যে এখান করে খালি যেও না, বাদ বাকি তোমরা ঘুরো ফিরো, খাও, থাকো। আল্লাহু আকবার। একটা প্রশ্ন আপনাদেরকে করি। প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে হালাল জিনিস বেশি না হারাম জিনিস বেশি? জোরে বলতে হবে। হালাল জিনিস বেশি। আল্লাহ যত মানুষের জন্য জিনিস তৈরি করেছে, সমুদ্রের মধ্যে হোক, দুনিয়ার জমিনের মধ্যে হোক, আপনার যেখানেই যাবেন সেখানে বান্দাদের জন্য হালাল জিনিস আল্লাহ বেশি তৈরি করেছে, হারাম জিনিস আল্লাহ কম তৈরি করেছে বান্দাদের জন্য। এটাও আল্লাহর পক্ষ থেকে বিরাট আমাদের উপর একটা দয়া, কিংবা আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা আমাদের উপরে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। সব হালাল, সব হালাল। কিছু জিনিস মুসলিমে আল্লাহ হারাম করেছে মানুষের জন্য, সেটা যদি গুনতে যাওয়া যায় তাহলে অল্প কয়েকটা হবে, আর সেটা দেখা যাচ্ছে। কিন্তু হালাল এত জিনিস আছে আপনি অনুভব করতে পারবেন না যে আল্লাহ হালাল জিনিস কত আমাদের জন্য পয়দা করে রেখেছে। আল্লাহ আমাদের খাবার ব্যবস্থা কত হালাল করে থুয়েছে। অথচ মানুষ আল্লাহর হালাল জিনিসগুলোকে খেয়ে তার সবুর হয় না। জি, কি বলছিলাম? আদম, হাওয়া, খাও, ঘুরো ফিরো, থাকো, লা তাকরাবা হাযিহি শাজারা। কিন্তু আদম ও হাওয়া, বান্দা বান্দি, তোমরা দুইজন এই গাছটার কাছে যেও না। ভাইরা রে, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি হযরতে হাওয়া,
মনে মনে ভাবলো, জান্নাতে এতগুলো জিনিস আল্লাহ খাবার আদেশ করলেন, এটা কেন নিষেধ হলো? মনে হয় এটার ভিতরে অনেক মজা আছে, এই গাছটার ফল মনে হয় বড় টেস্টি হবে, মজা হবে, স্বাদ ভালো হবে। আল্লাহু আকবার। বড় বড় ভাইয়া বাবু, মায়ের কাছে সবাই কাবু, স্ত্রীর কাছে সবাই কাবু। আদমকে ফুসলাতে লাগলেন, আদমকে বলতে লাগলেন, স্বামী গো, আমরা দুইজন একবার, বেশি নয়। কয়বার? এবার বল কয়বার? একবার। খালি যাব ওখান থেকে একটা ফল, একবার খেয়ে দেখবো কত মজা লাগে, খেয়ে দেখবো একবার কত স্বাদ লাগে। হায় হায় বান্দি বান্দা, এতগুলো জান্নাতের ভিতরে তোর জিনিস খেয়ে মন ভরল না, পাগলি রে, যেটা নিষেধ ওটার ওপরে তোর বেশি হয়ে গেল মায়া। চলে গেলেন, একটাই জিনিস শুধুমাত্র খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার কারণে যুবকের দল, তারা দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্য থেকে অলঙ্গ করে দুনিয়ায় পাঠিয়ে দিল। যা যা যা, তোদের দুইজনের আর জান্নাতে জায়গা নাই। পৃথিবীর যুবক রে, এই এলাকার যুবকেরা, এই এই গ্রাম অঞ্চলের ভাইরা, আমার বাবারা, অনেকটা ছেলেরা এই দেশ থেকে পাঞ্জাবের মাটিতে কাজ কর্ম করতে যায়। এই এলাকার ছেলেরা অনেকটা এই কেরালার মাটিতে যায়, বোম্বাইয়ের মাটিতে যায়, দিল্লির মাটিতে যায়। এরা মনে ভাবে আমরা যত এই এলাকার ফল মূল খাই, তার চাইতে মনে হয় সব চাইতে বেশি স্বাদ একটা জিনিসে আছে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। এ পৃথিবীর মানুষ, শরাব, জুয়া, এই মানুষেরা যেগুলি দেখতে পাইছে, মানুষ খেলাইছে জুয়া, মানুষ হয়তো শরাব পান করছে, যুবকেরা বাইরে গিয়ে মনে ভাবে যত জিনিস দুনিয়াতে রয়েছে, এটাকে আল্লাহ খেতে নিষেধ করেনি, শরাবটাকে মানুষকে খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। এর মানে মনে হয় এ শরাবটার ভিতরে সবচাইতে মজা রয়েছে। তার কারণে মুসলমানের বেটা এরা বাইরে গিয়ে নিজের এলাকায় যুবকেরা, আল্লাহর বান্দা, ওরা আবার ওই শরাবের বোতলে মুখ দিয়া শরাবটাকে পান করে। আল্লাহু আকবার। এ মুসলমানের বেটা, কেমন করে তুমি বলো হে আমি মুসলমান, কেমন করে বলো হে তুমি আব্দুল সাত্তারের বেটা, মাওলানার বেটা, হাজী সাহেবের বেটা, সর্দারের বেটা, তোমাকে একটুকু ভয় হলো না? তুমি ওই হারাম জিনিসটাকে উঠিয়ে কেমন করে মুখে দাও। একবার নয় মাসে মনে হয় 30 দিন, একবার নয় মাসে মনে হয় 10 দিন, মাসে মনে হয় 6 দিন, সারা বছর তুমি ওই হারাম জিনিসটাকে উঠিয়ে উঠিয়ে মুখে দাও আর পান করো। এ যুবকের দল, মনে ভাবো ওইটাই জিনিসে বেশি মজা রয়েছে, তার কারণে তোমরা পান করো। হযরতে আদম আর হাওয়াকে একটা কারণে যদি জান্নাত থেকে বের হয়ে যেতে হয়, তবে বলুন রে যুবক, তুমি হারাম জিনিসটাকে বারবার মুখে দিয়ে পান করো, আল্লাহ তোমাকে, তোমার ওই মুখখানাকে কেমন করে জান্নাতের ভিতরে ঢোকাবে? ভাই, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম এবং হযরতে হাওয়াকে সামান্য একটা ভুলের কারণে যদি অত বড় সাজা দেয়, আর তুমি আর আমি ওই হারাম জিনিসগুলোকে যদি খেয়ে চলে যায়, আর ওটাকে যদি মনে করি এটার ভিতরে খুব মজা আছে, তাহলে তা আপনিও তৈয়ার হয়ে থাকবেন। যেদিন কবরে যাবেন, আর ওই দিনে বাবুরে ডাল দিয়ে তোমার পিঠকে একবারে মেরে ঠিক করে দিবে তোমার। জি, মুসলমান অহরহ এই কাজগুলা করছে এখন, অহরহ এরা মদ খাইছে, অহরহ জুয়া খেলছে, অহরহ এখন এই মুসলমানরা, জি, ইবাদত খানা ছেড়ে দিয়ে হয়তো অন্যদের সামনে গিয়ে মাথা টেকছে। বন্ধ, জিনিসগুলিকে বন্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি স্ত্রী রূপে দিলাম কাকে? হযরতে হাওয়াকে। কাকে? আদমকে। একদিন
এই বক্তব্যটা চলছে, আর একজন সামনে থেকে তখন এখন কাগজ লিখে পট করে আমার হাতে দিয়ে দিলেন। মৌলানা বিবি রূপে দিয়ে দিলেন হজরতে হাওয়াকে, আদমকে দিলেন হাওয়াকে, মানে এটা ওর স্ত্রী। তো এই যে হাওয়ার আদমের স্ত্রী হাওয়া হইল, স্বামী হইল আদম, তাহলে এই মধ্যখানে যে আমাদের যেভাবে বিয়ে হয়, হ্যাঁ, তো ওই বিবাহটা কে পড়াইলেন? হযরতে আদমের বিবাহটা কে পড়িয়ে দিলেন? কে পড়াইছিল বিবাহটা? আমার তখন কিন্তু ভাই মাথাটা একটু বন বন করে ঘুরে উঠল। আমি আসলে কোনদিন বইও ওরকম পড়িনি, আর জানাও নেই যে হযরতে আদমের বিবাহ কে পড়াইলেন। তবে আমার মনটা কিংবা ব্রেনটা এই কথা বলতে লাগলো যে আসলে তখন তো একটাই জান্নাতে আদম, আর তৈরি করলেন মা হাওয়াকে। তাহলে ওখানে তো মানুষের আর কোনো সৃষ্টি নাই, ওখানে তো মৌলভী সাহেব নাই, ওখানে তার মুফতি সাহেব নাই। তাহলে বিয়েটা কে পড়াইলে? আল্লাহ যখন বলছে আদম তুমি আর তোমার বিবি, তাহলে বিবাহটা স্বয়ং আল্লাহ পড়িয়ে দিয়েছেন। এটা আল্লাহর মানে ওদের বন্ধন করে দিয়েছেন। তার কারণে তো আল্লাহ বললেন তোমার বিবি। তো তখন থেকেই এই বিবাহের সিস্টেমটা চলে আসছে, আস্তে 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 এখন পর্যন্ত চলছে। বাবা মার তাহলে বিবাহ, এই বিবাহটা কেমন এবং বিবাহ না করলে কি হয়, বিবাহ করতে হবে কি হবে না, বিয়ে করলে লাভ কটা, বিয়ে করলে ফায়দা কটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন হে আমার উম্মতের দল, তোমরা যদি কেউ বিবাহ থেকে মুখটাকে ফিরিয়ে নাও, কেউ যদি এরাজ করো আমি বিবাহ করব না, আমি এমনি থেকে যাব, রাসূল বলছেন তুমি আমার দলের ভিতরে নাও। তাহলে বিবাহটা কত গুরুত্বপূর্ণ কাজ, বিবাহ করাটা কত নেকির কাজ, বিবাহ করলে কত বড় ফায়দা। এ ভাইরা আমার, নবী বলছেন আমার যারা বিবাহ থেকে উম্মতেরা মুখ ফিরিয়ে নেবে, বিয়ে করতে চাইবে না, ওরা আমার দলের ভিতরে নয়। তিনটা লোক একদিন আল্লাহ রসুলের স্ত্রীরা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে, নবীর স্ত্রীরা সবাই বসে আছেন। হঠাৎ করে তিনজন লোক গিয়ে হাজির হইলেন। হাজির হওয়ার পর হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলছেন, ও মা আয়েশা, আল্লাহর নবীর স্ত্রী, একটু বলুন তো, আল্লাহু আকবার, আজকাল মানুষেরা বেশিরভাগ মানুষকে এভাবে কথা বলে, আমি কেমন করে ব্যবসা করব, আমি কেমন করে ডেভেলপ করব, আমার বাড়ি কেমন করে হবে, গাড়ি কেমন করে হবে, আমার অট্টালিকা বাড়ি কেমন করে হবে। এই প্রশ্নগুলো কিন্তু মহিলারাও করে কিংবা মরদেরাও করে। আমার ভাইয়েরা, কিন্তু আমলের প্রতিযোগিতা, আমল কেমন করে বাড়াতে হবে, আল্লাহ ওয়ালা কেমন করে হব, এই জিনিসটারে যুবক মনে হয় বান্দারা কাউকে কেউ জিজ্ঞেস করা করি হয় না। আল্লাহর নবীর ওই ছাত্র, আল্লাহর নবীর সাহাবারা গিয়ে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, নবীর ইবাদতের কথা একটু কি আপনি বলে দেবেন না, আমলের কথা বলে দেবেন না? আল্লাহর কসম বলছি রে যুবক, আপনাদের মতো যুবক, আপনাদের মতো ভাইরা, এরা গিয়ে যখন জিজ্ঞেস করলেন মা আয়েশা আল্লাহর নবীর আমলের ব্যাপারে, আল্লাহর নবীর ওই তার ইবাদতের ব্যাপারে একটু আলোচনা করে দিলেন, এরা সঙ্গে সঙ্গে অনুভব করলেন আল্লাহু আকবার, নবীর আমলের তুলনায় আমাদের আমল একেবারে কিছুই না, সামান্য। ওর আমলে আর আমাদের আমলের ব্যাপারে একদম অল্প, তাছাড়া কিছুই নয়। এরা তিনজন ফিরে চলে গেল। তিনজন ফিরে যাওয়ার পরে এরা তখন
এক এক অপরকে বলা বলি আরম্ভ করে দিল। বলতে লাগলো, ভাই যেটা শুনলাম তাতে বুঝতে পারলাম আমাদের আমল আল্লাহ রসুলের আমলের কাছে কিছুই নয়, আমাদের ইবাদত একেবারে আল্লাহ রসুলের ইবাদতের জায়গাতে রায়ের দানা পরিমাণ। তাহলে একটা কাজ করি, আমি কোনো দিন রাত্রে আর ঘুমাবো না ভাই। তিনজনের ভিতরে একজন বলছে, ভাই আর ঘুমাবো না ভাই, রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করব, না হলে বোধহয় জান্নাত পাবো না। আশা কি ছিল? টাকা কামাবার নয়। আশা কি ছিল? আমি বড় ব্যবসায়িক হব তা নয়। আসলে উদ্দেশ্য ছিল আমলের দিক দিয়ে আমি আগে বাড়বো, জান্নাতের প্রয়োজন আছে। এই কারণে উনি বলছেন আমি আর রাত্রে ঘুমাবই না, শুধুমাত্র রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করব। এরা দুইজন শুনে শুনে মনে ভাবছে আমরা কি করবো রে ভাই। আর একজন বলছে, শোনো, আমি কোনদিন আর বেরোজাদার হয়ে থাকবো না, সারা জীবন এখন থেকে নিয়ে যতদিন পর্যন্ত বাঁচবো প্রতিদিন রোজা করব, প্রতিদিন রোজা করব, একদিন রোজা ছাড়বো না, রোজা করে জিন্দগি কাটিয়ে দেবো। আল্লাহু আকবার। তৃতীয় জন বলছে, বন্ধু আমি কিন্তু ভাই, তোমরা বলছো দুইজন, একজন রাত ইবাদত করবে আর ঘুমাবে না, তোমারও ইবাদতটা ভালো হয়ে গেল। আর একজন বলছো কোনোদিন রোজা ছাড়বে না, প্রতিদিন রোজা রাখবে, তোমারও আমল ভালো হবে। আমি যে কি করব? এ তখন বলছে আমি আজ থেকে বৈরাগী হয়ে গেলাম। কি হলাম? বৈরাগী হয়ে গেলাম। আজ থেকে আমি আর কোনদিন বিবাহ করব না, সন্ন্যাসী সেজে গেলাম। আমি একবারে অবিবাহিত হয়ে থাকবো আর আল্লাহর ইবাদত করে আমার জিন্দগি কাটিয়ে দেব। তখন কথা বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবা তিনজনের আলোচনা শোনার পর ওরাকে ডেকে ধরে বলছে, ওই বাবু, ও ভাইরা, শোনো শোনো শোনো, হায় হায় হায়, আরে আমি যে তোমাদের নবী, আমার যেটা কাজ সে কাজ তোমরাকে করতে হবে, আমি যেটা তোমরাকে দিব সেটা নিতে হবে, আমি যেটা মানা করব সেটা থেকে তোমরাকে বঞ্চিত হতে হবে। নবী বলছেন, শোনো, আমি তোমাদের নবী, আমি রাতের বেলা, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে দিচ্ছেন নবীকে, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কমসে কম রাতের 2 ভাগ করে 1 ভাগ কিংবা রাতের 3 ভাগ করে 1 ভাগ শুধুমাত্র ইবাদত করুন। রাসূল বলছেন, পাগলা, আমি যে তোদের নবী, আমি ঘুমাই, আবার কখন যে আমার চোখ ঘুম থেকে জেগে যায়, আমি মসজিদ যাই, মসজিদে যাওয়ার পরে আমি নবী, যদিও আমার আগের পিছের সব গুনাহ মাফ, আমার কোনো পাপ নাই, গুনাহ নাই, অথচ তোদের নবী আমি রাতে কিছুক্ষণ ঘুমার পর আর ঘুমায় না। আমি রাতের শেষের দিকে আমি চলে যাই, মসজিদে যাওয়ার পরে আবার আল্লাহর ইবাদতে টাইম লাগাই। যুবক রে, এই কথা বলো না, আমি শুধু রাত্রে ইবাদত করব। তোমার চোখের হক আছে, তোমার বিবির হক আছে, তোমার শরীরের হক আছে, সেগুলো তোমাদেরকে পালন করতে হবে রে আমার বন্ধু, আবার আল্লাহর ইবাদত করতে হবে। দ্বিতীয় জন বন্ধু, তুমি বলছো আমি শুধু রোজা রাখবো, শুধু রোজা রেখে আমি জীবন কাটাবো। শোনো, আমি তোমাদের নবী, আমি রোজাও রাখি রে আমার উম্মতের দল, আবার আমি রোজা ছেড়েও দিই। এই জন্য মা, এই জন্য বাবা, এই জন্য যুবক বন্ধুরে আপনাদের আজকে বলে যায়, ভবিষ্যতে যদি মুখা পেয়ে যাও, সময় যদি তোমার হয়, রমজানের রোজা রেখেছো, আল্লাহর ফরজ আদায় করেছো, নাবির একবার সুন্নত আদায় করার কারণে রে যুবক, মাসে যদি পারে তবে 3টা রোজা রেখে দিও,
আল্লাহর নবীর সুন্নাত আদায় হয়ে যাবে রে যুবক। আল্লাহর নবী বললেন, এ সাহাবা, রোজাও রাখবি, রোজা ছেড়ে দিবি, তবে তোমার নবীর সুন্নাত আদায় করা হবে। যদি খালি রোজা রেখে চলে যাও, নবীর নাফরমান হয়ে যাবি। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এ আমার বান্দা বান্দিরা, আমাকে আল্লাহ বলেছো। আল্লাহ বলে শিকার, তবে আমারও অনুসরণ করো। আমাকে আল্লাহ বলে মান, আমার নবীর অনুসরণ করো। আমার নবীকে অমান্য করিস না, অমান্য করলে পাক্কা মুসলমান হবি না। এ আমার বন্ধু, নবী বললেন, রোজাও রাখিস রে আমার সাহাবা, সঙ্গে সঙ্গে আবার রোজা ছেড়ে দিও। এটাই তোমার নবীর কাম, এটাই তোমার নবীর কাজ। নম্বর 3, এ বন্ধু, তুমি বলছো আমি কোনোদিন বিবাহ করব না, একেবারে অবিবাহিতা হয়ে থেকে যাব। এটা মনে ভাবিস না, তোর নবী বিবাহ করেনি, তোমার নবীর স্ত্রী নাই, এটা মনে ভাবিও না। আমি তোদের নবী রে, এ আমার সাহাবা, 9 খানায় আমার বিবি। কোন বিবি বলতে পারবে না আমার হক আমার স্বামী আদায় করে না। কেউ বলতে পারবে না আমাকে খাবার দেয় না। কেউ বলতে পারবে না আমাকে পরনে দেয় না। এ যুবকের দল, আল্লাহর নবী বললেন, বিয়ে কর, বিয়ে করাটা আমার সুন্নাত। বিবাহ কর, বিবাহ করাটা আমার সুন্নাত। সুন্নাত থেকে যদি এরাজ করে নাও, সুন্নাত থেকে যদি মুখ ফিরিয়ে নাও, তুমি আমার দলে থাকবি না, আমার দল থেকে বের হয়ে যাবি রে সাহাবা। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তুমি আমার দলের ভিতরে থাকতে পারবি না। আল্লাহর রাসূল আবার বলছেন, ইয়া মাসারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফরদি। এ যুবকেরা, এ হাট্টা ঘাট্টা শরীরওয়ালারা, তুমি বলিও না আমি এখনো কামাই করতে পারি না। তুমি বলিও না আমার এখনো টাকা পয়সা অর্জন হয়নি, আমি এখনো পাকা বাড়ি দিতে পারিনি। তোমার বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, বিয়ে করার তোমার টাইম হয়ে গেছে। হারাম জিনিস থেকে তুমি বাঁচতে পারো না, হালাল জিনিস তুমি আনো না, এই কাজ তুমি করিও না। সঙ্গে সঙ্গে যদি তোমার শক্তি রয়, তুমি বিয়ে করে নাও, বিয়ে করে নাও। বিয়ে যদি করে নাও রে আমার উম্মতের দল, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, এই আমার উম্মতের দল, তবে তোমাদের চক্ষু দুটো নিচন হয়ে যাবে। আর তুমি পাগলামি করবে না, অপরের বেটির দিকে বারবার তুমি তাকাচ্ছিলে, আর তোমার চোখটা ওই দিকে যাবে না। আমেনা মোমেনাকে তুই আর দেখবি না। অমনি ভাবে মেয়ের দলেরা, এরাও যদি বিয়ে হয়ে যায়, তুমি যদি তাকে বিয়ে করে নিয়ে চলে আসো, ও আর ছেলের দিকে তাকাবে না, ও আর এই কোন রকম চোখ দিয়ে অন্য ছেলেকে দেখবে না। আল্লাহ রাসূল বলছেন, তোমার চক্ষু দুটো কি হবে? তোমার চোখ দুটো নিচন হয়ে যাবে। আর কি হবে? আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারদি, এবং তোমার যে হালাল জায়গা, তুমি হারাম জায়গাতে ব্যবহার করবে না। তোমার শুধুমাত্র এবার তুমি হালাল জায়গাটাকে ব্যবহার করবে, তোমার ওই হারাম জিনিস থেকে তুমি বেঁচে যেতে পারবে, তোমার লজ্জা স্থানের হেফাজত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, শোন এ আমার উম্মতি, যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, তবে তুমি বিয়ে করে ফেলো। বলবেন মাওলানা বিয়ে করলে লাভ কতটা আছে বলবেন, বিয়ে করলে ফায়দা কতটা আছে বলবেন। 12 থেকে 14টা খালি বিয়ে করলে লাভ এবং ফায়দা আছে। আপনি কি ভাবছেন
কতগুলা যুবক যুবতীরা যদি একটু ঢং করে পড়তে লেগেছে স্কুলে, ওর বারবার একটা মৌলবি সাহেবের সাথে বিয়ে আসে, বারবার একটা ভালো ছেলের সাথে বিবাহ আসে। বাপও ওরকম, ওর মেয়েও ওরকম। বাপও বেনামাজি, মেয়েও বেনামাজি। বাপও বেপর্দায় থাকনে वाला, মেয়েও বেপর্দায় থাকলে চলনে वाला। এরা ভাবছে ও একটা আমি চাকরি নেব তারপরে বিয়ে করব। আর এইদিকে দেখো ওর কত যে হারাম জায়গাতে ওর মানে ইস্তেমাল কিংবা ব্যবহার হয়েছে, ও টেরই পাইছে না। অথচ আল্লাহ রসুল কোনোদিন এই কথা বলেননি যতক্ষণ পর্যন্ত তোমার অট্টালিকা বাড়ি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি বিয়ে করিও না। যতক্ষণ পর্যন্ত তোমার চাকরি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি বিয়ে করিও না। বিয়ে করতে হলে তোমাকে এটাই শুধু দেখতে হবে তোমার জৈবন টকবক করে ফুটে উঠেছে, আর তুমি চাইছো আমার বিয়ে হলে এখন ভালো আছে, তুমি বিয়ে করে ভালো। আল্লাহর কোরআনের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় কোরআনের ভিতরে বলেছেন, পৃথিবীর আমার বান্দা বান্দির দল, তুমি শুনে নাও আমার কথা, আমার কথা শুনে নাও। তুমি বলে কি বলে, যদি ভবিষ্যৎ তুমি যদি এই সন্তান মেয়ে ছেলে আর বেটা ছেলে দুইজনকে বলছি, দুইজনের সমান অধিকার। তুমি যদি যুবক বিয়ে করার যে তোমার উপযুক্ত তোমার হয়ে গেছে, জি বয়স হয়ে গেছে, তুমি মনে ভাবিও না আমি গরিব বিয়ে করলে আমি গরিব হয়ে থেকে যাব। আল্লাহর কোরআন থেকে প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর যদি কোনো একজন গরিব বান্দা, গরিব একজন ছেলে, সে যদি আল্লাহর প্রতি ভরসা করে, কাউরির উপরে নয়, শ্বশুরের উপরে নয়, বাপের উপরে নয়, কোন লোকের উপরে নয়, নিজের উপরে, নিজের মান যাতে শক্তি দিয়ে নিজের মনে বল করে সে যদি বিয়ে করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, সেই গরিব ঘরের মেয়েকে বিয়ে করে আনার কারণে কিংবা কোনো ইয়াতিমাকে বিয়ে করে আনার কারণে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বিবাহতে এমন ভাবে বরকত দেব যে তাকে আমি মালওয়ালা করে দেব। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাকে আমি মালওয়ালা করে দেব, তাকে ধনওয়ালা করে দেব, তাকে টাকা পয়সাওয়ালা করে দেব, তাকে আমি ধন সম্পদওয়ালা বানিয়ে ছেড়ে দেব। তুমি আমার উপরে ভরসা করে একটা গরিবের মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসো। কিন্তু মেয়েটা নবীর হাদিস অনুযায়ী কি হতে হয়, মেয়েটা একজন হবে সে দিনদারিনী নামাজি মেয়ে হবে। বিয়ে করে চলে এসো, আল্লাহর কসম বলছি তোমার বাড়িতে হুড় হুড় করে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজেল হবে, আল্লাহর রহমত নাজেল হবে, আর ওই বাড়িটা শান্তিতে থাকবে, বাড়িটাতে কোনো অশান্তি হবে না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আপনাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনও জানিয়ে দিয়েছে, তুমি একজন গরিব মেয়েকে এমনি সাধারণত যেমন ভাবে বিয়ে করতে হয় বিয়ে করে নিয়ে চলে এসো। ভাইরা আমার, বিয়ে করলে 14টা কিংবা 12টা লাভ আছে। নাম্বার 1 গুনে নেবার, নাম্বার 1, কোন ছেলে যদি বিয়ে করে, বিয়ে করলে সে হারাম কাজ থেকে বেঁচে যেতে পারবে, হারাম কাজ থেকে, জেনার মতো পাপ থেকে, জেনার মতো হারাম কাজ থেকে সেই ছেলেটা বেঁচে যেতে পারবে। বিয়ে করলে এটা একটা লাভ। নাম্বার 2, কোন সন্তান, কোন মায়ের লাভ, সে যদি বিয়ে করে, বিয়ে করলে তার দ্বিতীয় লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বাড়িতে, তার বিবাহতে, তার সন্তানের উপরে, তার রিজকের উপরে আল্লাহর মদদ হবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মদদ নেমে আসবে। হে যুবক, যদি তুমি বিবাহ করার মতো করে যদি করো, আল্লাহর পক্ষ থেকে মদদ হবে, মদদ হবে। নাম্বার 3, কোন মানুষ যদি নবীর সুন্নতি অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী যদি বিয়ে করে, তাহলে আল্লাহর ওই বান্দা তৃতীয় নম্বর ফায়দা তার এটা হবে, সেই ছেলেটা ছিল আধা ঈমানওয়ালা, সেই মেয়েটা ছিল অর্ধেক ঈমানওয়ালা, সেই ছেলেটা ছিল অর্ধেক ঈমানওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে করার কারণে সেই ছেলেটাকে পূর্ণ একটা ঈমানদার বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। পূর্ণ সেই ঈমানদার হবে, ঈমান তার মুকাম্মাল হবে। তৃতীয় ফায়দা হচ্ছে তার এটা বিবাহ করলে। নাম্বার 4, যদি কোনো সন্তান বিয়ে করে, যদি কোনো সন্তান বিয়ে করে, বিয়ে করলে কি হবে, বিয়ে করলে ছেলে বেশি হবে, ছেলে হবে, মেয়ে হবে। এখন হাম দো, আগে চলছিল হামারা দো, এখন চলছে হাম দো হামারা এক, হামারা এক। একটা হলে বন্ধ করে নাও, একটা হলে বন্ধ করে নাও। একটাতে বন্ধ করে নিছে, দুটাতে বন্ধ করে নিছে। ভাই হে, ফতোয়া দিতে পারবো না, মুফতি নয়,
জি, লা মুফতি, আমি মুফতি নই, ফতোয়া দিতে পারবো না। আপনার কি হবে, কি হবে আপনি ভালো জানেন, যে করছে সে ভালো জানে, আমি বলতে পারবো না। করেন, আমি ওই দিকটা ফতোয়া দিচ্ছি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের দল, তোমরা বিবাহ করবে ওই মেয়েগুলোকে, ওই খানদানের মেয়েগুলোকে। আমি বিবাহের কথা বলছি, আলতু ফালতু কথা বলছি না, ভালো করে শুনুন। তোমরা বিবাহ করবে ওই মেয়েগুলোকে, ওই খানদানের মেয়েগুলাকে, যেই খানদানের মেয়েগুলা, যেই খানদানের বেটিগুলা বেশি বেশি করে ছেলে জন্মায়, ওই মেয়েগুলাকে তোমরা বিয়ে করিও। ফায়দা কি বিয়ে করলে? বেশি বেশি ছেলে জন্মাবে, বেশি বেশি করে সন্তান হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে বলবেন, আল্লাহ, অনেকটা নবী দুনিয়াতে এসেছে, সমস্ত নবীদের চাইতে আমার কম দেখো বেশি, আমার উম্মত দেখো বেশি।